যারা যারা ভাবছিলেন যে কাস্ট ভেরিফিকেশান করে কি হবে, ভেরিফিকেশান করার দরকার নেই, সব ঠিকঠাক আছে, আজকে আলোচনা কেবলমাত্র তাদের জন্য। আজকে আমি লাইভ ওয়েবসাইটে গিয়ে দেখাবো কতগুলো নাম বাদ চলে গেছে, একেবারে ডকুমেন্টস সহ কি কি কারণে বাদ চলে গেছে সব কিছু ওখানে উল্লেখও করে দিয়েছে সরকারি ওয়েবসাইটে। তাই আমাদের প্রথম আলোচনা থাকবে এতগুলো কাস্ট সার্টিফিকেট কেন বাদ গেল, কি কি মেন কারণ, এবং 2 নম্বর যেটা আলোচনা থাকবে এই কাস্ট সার্টিফিকেট বাদ হওয়ার ফলে যারা জব করছিল তাদের জবের কি সমস্যা হলো। একেবারে আমি লাইভ দেখাবো একজনের চাকরি চলে গেছে প্রমাণ সহ। শুরু করার আগে আমাদের চ্যানেলের যারা প্রথম বা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য। আমরা প্রথমেই বলেছি আমাদের এই চ্যানেলের যারা হোল্ড করছে, যারা চালাচ্ছে, তারা সবাই রিসার্চ স্কলার, তো সব কিছু আমরা রিসার্চ করে তারপরে আমরা আলোচনাগুলো করি। তো চলুন শুরু করা যাক। এই এই ওয়েবসাইটের কথা আমি আগেও বলেছি, সেই যে অনগ্রসর কল্যাণ .gov.in, এই ওয়েবসাইটে সবাই চলে যাবেন, নিজেরাই দেখতে পাবেন, আমি যেটা দেখিয়ে দিচ্ছি। এইটাতে জাস্ট নিচে চলে আসলে দেখো ক্যান্সেলেশন অফ কাস্ট সার্টিফিকেট, এখানে দপদপ করছে নিউ, যেটা দপদপ করছে এইখানে টাচ করুন। এখানে যখন ক্লিক করবে সঙ্গে সঙ্গে এরকম একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। আমি পিডিএফটাকে জুম করে দেখাচ্ছি। এই পিডিএফের মধ্যে দেখুন এখানে লেখা হয়েছে কলকাতা 22 জুলাই 2026 ঘটনা। 22 জুলাইতে এটা আপলোড হয়েছে ওখানে। এর আগেও অনেকগুলো ক্যান্সেল হচ্ছে, আমি সেগুলো দেখিয়েছি, এটা রিসেন্ট। কতগুলো নাম বাদ চলে গেছে জাস্ট একবার দেখে নিন, কতগুলো নাম বাদ চলে গেছে, সব এখানে উল্লেখ করা হয়ে আছে, বাবার নাম সব কিছু, গ্রামের নামটা উল্লেখ নেই। কালনা এসডিওর ঘটনা এটা, কালনা এসডিওতে এই ঘটনাটা ঘটেছে, ঠিক আছে। এতগুলো নাম কিন্তু বাদ চলে গেছে একেবারে এই ভেরিফিকেশনের ফলে, একেবারে এই নামগুলো বাদ চলে গেছে। 22/7/2026 ঘটনা, এখানে সিগনেচারটা দেখলে বুঝতে পারবেন। তো এখন সবার মাথায় কোশ্চেন আসছে কি কি কারণে বাদ চলে গেল, ভেরিফিকেশানে কি ধরা পড়লো, তাই না? চলুন আমি সেটা পুরো একেবারে অফিসিয়াল রুলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। একটা জিনিস পড়ে দেখুন, এখানে ইংলিশে লেখা হয়ে আছে, এটা যেটা আমি যে ব্লু করছি, এইখানে একটা উল্লেখ করে দিয়েছে রুল 6 1995 আর রুল 5, এই কথাটা উল্লেখ আছে। যারা ইংলিশটা পড়তে পারেন এখানে পড়তে পারবেন, আমি জানি ম্যাক্সিমামরা পড়তে পারবেন না, আমি সেইটা বুঝিয়ে দেবো। এই রুল 5 আর রুল 6টা অ্যাকচুয়ালি কী, তাতে কি লেখা আছে, 1995 সালের তৈরি রুল 5 এবং রুল 6-এ কী লেখা আছে, যার জন্য আজকে ভেরিফিকেশানে এই সার্টিফিকেটগুলো বাদ চলে গেল। আমি এর বাংলা ফরম্যাট করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখাচ্ছি যে এই রুলগুলো কোথায় আছে। সেই একই ওয়েবসাইটে চলে আসো, অনগ্রসর কল্যাণ .gov.in, এটাই হচ্ছে সেই SC/STর মেন ওয়েবসাইট। এইখানে যখন এই যে অ্যাক্টস অ্যান্ড রুল 3 নম্বর, যে দেখো সাদা হয়ে গেছে, ওইখানে টাচ করো। টাচ করলে এখানে পরপর যাও, সমস্ত রুল ফুল সব কিছু লেখা হয়ে আছে। আমি চাইছি 1995 সালের রুল, কারণ এখানে লেখা হয়ে আছে না 1995 সালের। জাস্ট দেখো এখানে পরপর দুটো আছে, এই যে 1995, এইটা আমি যে ব্লু করছি, এইটাতে ক্লিক করে ডাউনলোড করুন। কি লেখা আছে এখানে বুঝতে পারবে। ডাউনলোড হয়ে গেছে পিডিএফটা, আমি এটাকে জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে 1995 সালের রুলগুলো লেখা আছে। ওখানে কি রুল ছিল, রুল 5 আর রুল 6, ঠিক আছে। এখানে দেখুন পরপর রুলগুলো লেখা আছে, আমি জাস্ট রুল 5 রুল 6টাকে দেখিয়ে দিচ্ছি কি লেখা আছে। রুল 5 দেখো চলে এসছে, ক্যান্সেলেশন, ইম্পাউন্ডিং অর রিভোকেশন অফ সার্টিফিকেট দিয়ে এখানে কিছু ইংলিশে কথা লেখা আছে। ইংলিশ যারা পড়তে পারবেন পড়ে নেবেন, বুঝে যাবেন। আমি এর বাংলাটা করে দেখাচ্ছি রুল 5-এ কী বলছে এবং একই সঙ্গে রুল 6-এও বা কী বলেছে, ঠিক আছে। চলুন বাংলাটা দেখিয়ে দিচ্ছি। দেখো রুল 5-এর মধ্যে লেখা আছে, যার বাংলা করলে দাঁড়ায় যে ভেরিফিকেশন করে যদি দেখা যায় কোনো ব্যক্তির কাস্ট সার্টিফিকেট ভুল তথ্য, জাল নথি, প্রতারণা বা অযোগ্য হওয়া সত্ত্বেও ইস্যু হয়েছে, তাহলে সেই সার্টিফিকেট রিভোক বা বাতিল করা হবে। আর রুল 6টা কি, সরকার বা নির্ধারিত কর্তৃপক্ষ মানে বিডিও এসডিও এদের কথা বলা হচ্ছে, সেই বাতিলের সিদ্ধান্ত সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করতে পারবে। আমি এটাকে ভেঙে আর একটু বলে দিচ্ছি, এই রুল 5টাকে বিশ্লেষণ করলে রুল 7 চলে আসে। সেই রুল 7টা আগে ওখানে আমি ইংলিশটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। রুল 5টাকে যদি ভেঙে বলতে হয় তখন এই রুল 7টা চলে আসে, আমি যেটাকে ব্লু করে দিচ্ছি। এর মধ্যে কি লেখা আছে, যারা ইংলিশ পড়তে পারবেন বুঝে নেবেন। এখানে আমি এর বাংলাটা করে দেখাচ্ছি, রুল 7 অ্যাকচুয়ালি কী লেখা আছে। 4টা পয়েন্ট ওখানে উল্লেখ করা ছিল। প্রথম পয়েন্টটা ভাঙলে উদাহরণ যেটা দাঁড়ায়, জেনে শুনে মিথ্যা তথ্য দেওয়া, মানে নিজের জাতি সম্পর্কে মিথ্যা কথা বলা। যখন সার্টিফিকেটটা করা হয়েছিল তখন যদি এই ঘটনাগুলো সে ঘটায়। 2 নম্বরে হচ্ছে সত্য তথ্যকে ইচ্ছাকৃতভাবে ভুলভাবে উপস্থাপন করা, যার উদাহরণ হচ্ছে বংশ পরিচয়। আমার একটা বংশ পরিচয় তো ফিক্স আছে, আমি সেটা না দিয়ে ইচ্ছা করে আমি একটা ভুল বংশ পরিচয় দিয়ে কাস্ট সার্টিফিকেটটা ধরো বানিয়ে ফেলেছি, ঠিক আছে। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বরে কি ছিল, গুরুত্বপূর্ণ তথ্য ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখা, মানে
এমন কোনো তথ্য গোপন করা যা জানলে সার্টিফিকেট পাওয়া যেত না সেই মুহূর্তে। আর 4 নম্বর হচ্ছে জাল বা নকল নথি জমা করা, সেটা স্কুল সার্টিফিকেট হতে পারে, আধার কার্ডও হতে পারে, যে কোনো যেটা জাল সার্টিফিকেটকে জমা করা। এই 4টা পয়েন্ট কিন্তু 7 নম্বরে উল্লেখ করা আছে। এই 4টা পয়েন্টের কোনো একটা ঘটনা যদি সে ঘটায়, এখন যদি ভেরিফিকেশানে ধরা পড়ে, 7 নম্বর পয়েন্টে ইংলিশ কথা একটা কি লেখা আছে একটু দেখে নাও। এটা সেই 7 নম্বর পয়েন্ট, এখানে আমি ব্লু করে দিয়েছি দেখো, ফাইল কমপ্লেন্ট। ফাইল কমপ্লেন্ট হতে পারে, যেটা এই ডিতে 1 নম্বর আর 2 নম্বরে দেওয়া আছে, ইন দ্য ডিস্ট্রিক্ট বিফোর সাব ডিভিশনাল জাস্টিক্যাল ম্যাজিস্ট্রেট অফ দ্য সাব ডিভিশনাল কনসার্ন অ্যান্ড ইন কলকাতা বিফোর দ্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মানে ফৌজদারি মামলা যাকে সহজ কথায় বলা হয়, যে এই ক্ষেত্রে এতদূর গড়াতে পারে যে এটা ফৌজদারি মামলা পর্যন্তও গড়াতে পারে, সেটা কিন্তু এই 7 নম্বর রুলে লেখা হয়ে আছে, আপনারা নিজেরাই ডাউনলোড করে দেখতে পারবেন। এখন চলুন, এই হচ্ছে মেন পয়েন্ট, কি কি কারণে সার্টিফিকেটগুলো বাদ গেল। এখন আমি দেখিয়ে দিচ্ছি একটা সার্টিফিকেট বাদ চলে যাওয়ার ফলে তার চাকরিতে কি অবস্থা হয়েছে, একেবারে লাইভ চলছে, সেটা নিয়ে এখনো চলছে আন্দোলন। ঘটনাটা হচ্ছে একেবারে আমাদের সুপার, যেটা একটা পড়াশোনার জায়গা, খড়গপুর আইআইটি, সবাই জানেন হয়তো, খড়গপুরে অবস্থিত এটা, সেখানের ঘটনা। ভুয়ো এসটি সার্টিফিকেট তৈরি করে 3 বছর অলরেডি জব করে নিয়েছে। এখন ভেরিফিকেশানে এসটি সার্টিফিকেট জাল ধরা পড়ায় চাকরি তো চলে গেছে, এবং তা নিয়ে বিরাট একটা আন্দোলনও শুরু হয়েছে। সেই আন্দোলনটা করছে কারা? পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। তারা একেবারে আইআইটি ক্যাম্পাসের সামনে গিয়েই প্রতিবাদ জানাচ্ছে যে এই সিস্টেমের বিরুদ্ধে একেবারে, এবং এই যার চাকরি চলে গেছে তারও বিরুদ্ধে। ঠিক আছে, তো এই ছিল, মানে তাহলে এটা বুঝতে পারছেন যে সার্টিফিকেট ক্যান্সেল হলে চাকরি যারা করছেন তার চাকরি কিন্তু চলে যাওয়ার চান্স 100%। তার লাইভ উদাহরণ হচ্ছে খড়গপুর আইআইটিরই 3 বছর চাকরি করা একজনের নামটা আমি আর উল্লেখ করছি না, আপনারা গুগল সার্চ করলে দেখতে পারবেন। ঠিক আছে, এই ছিল আজকে আমাদের মেন আলোচনা। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে হেল্প করবেন। অনেক ডাটা আমাদের কালেক্ট করতে হয়, এবং আমাদের 4 জনের একটা টিম আছে, সেই টিমকে অনেক কষ্ট করে আমাদের এই ডাটাগুলো ম্যানেজ করে তারপরে ভিডিও রেডি করতে হয়। ভালো লাগলে অবশ্যই তাই শেয়ার করবেন। চলুন আজকে এখান পর্যন্ত।